জামাতের এই নেতা, এই এমপি যদি সে বৈধ স্ত্রী হয় তাহলে টাকা কেন দিবে? টাকা দেওয়া তো প্রশ্নে ওঠে না। যদি তারা বৈধ স্বামী স্ত্রী হয় তাহলে তারা যেখানে ইচ্ছা সেখানে যাবে, শাড়ি লুঙ্গি আন্ডারওয়্যার সব নিয়ে ঘুরতে যাবে, কিন্তু টাকা তখনই দিল যখন তারা বৈধ না। এবং জামাতের এই যে দ্বিতীয় স্ত্রী, যদি সে তার বৈধ স্ত্রী হয়েই থাকে তাহলে কেন বিয়ের 7 দিন পরেও তার বায়োডাটায় লেখা আনম্যারিড? প্রশ্ন আসে, তার মানে বোঝাই যাচ্ছে এটা কোনো বৈধ সম্পর্ক না। না জানি আরো অসংখ্য মেয়ের সাথে তারা এরকম রুমে গিয়ে এ ধরনের জলকেলি খেলে। তারা এলাকায় ধর্ষণ এবং পরকীয়া করে বেড়াচ্ছে। তার প্রমাণ আমরা দেখলাম এমপি গাজী নজরুল ইসলামকে। প্রবাসীর স্ত্রীর ঘরের থেকে বের করা হয়েছে গভীর রাত্রে, জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়েছিল। এবং আমরা আরেক জামাতি নেতাকে কি দেখেছিলাম, মায়ের বয়সী একজনের সাথে সে দিন রাত পরকীয়া করে তাকে গর্ভবতী বানানোর পর সেই মায়ের ভ্রূণ সে নষ্ট করে ফেলেছিল। গাজী নজরুল সাহেব কি করলেন, একটা 12-13 বছরের একটা মেয়েকে নিয়ে তিনি রুমে গিয়ে জলকেলি খেলছিলেন। তখন তাকে ধরে ফেললো স্থানীয় লোকজন। ধরে ফেলার পরে আমরা তাকে দেখলাম যে তিনি হাত জোর করে বলছেন, বাবা যা গেছে। তার মানে তিনি এখানে বলতে চাচ্ছেন যে ঠিক আছে, যা হয়েছে উনি মিউচুয়াল করার একটা ব্যবস্থা করছেন। যদি এই মেয়েটা তার স্ত্রী হতো, বৈধ স্ত্রী হতো, তাহলে তিনি টাকা কেন দিয়েছেন? বৈধ উপায় যদি মেয়েটাকে বিয়েই করতেন তাহলে এখানে টাকার প্রশ্ন আসতো না। কিন্তু তিনি কি বলেছেন, তার ড্রাইভার অমুক তমুক টাকা পয়সা এই কথাগুলো আসতো না। যদি এই মেয়েটা এই নজরুল সাহেবের বিয়ে করা স্ত্রী হতো তাহলে ব্যাগের থেকে শাড়ি আর লুঙ্গি বেরোতো না। তাদের দুজনের ব্যাগ থেকে লুঙ্গি আর শাড়ি বেরিয়েছে। স্ত্রী স্বামী এরা তো কোথাও গেলে শাড়ি লুঙ্গি নিয়ে যাবে না। যখন প্রথমে ভিডিওটা ভাইরাল হলো তখন এরা বলার চেষ্টা করলো এআই, কিন্তু জনগণ তো ফ্যাক্ট চেক বুঝে কোনটা এআই কোনটা সত্যিকারের ভিডিও, এটা জনগণকে বোঝাতে হবে না। এরপর ক্ষণে জামাতের নেতার সুর পাল্টে বললো এটা তার দ্বিতীয় স্ত্রী। তার দাবি অনুযায়ী ভিডিও ভাইরাল হলো 13ই জুলাই, আর তিনি নাকি বিয়ে করেছিলেন 17ই জুন। জুন মাসের 17 তারিখে তিনি একটা মেয়েকে বিয়ে করলেন, অথচ কেউ জানলো না। এটা কেমন কথা? এই নজরুল সাহেবের প্রথম স্ত্রী, তিনি তাকে বিবৃতি দিতে দেখা গেছে। একটা কাগজ দেখে তিনি পড়ছেন। হ্যাঁ, তিনি 1 মিনিটের মধ্যে 3-4টা ভুল করেছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি তার প্রথম স্ত্রীকে জোরপূর্বক বুঝিয়ে শুনিয়ে বা যেভাবেই হোক ব্ল্যাকমেল করে তাকে এই চিঠি পড়তে বাধ্য করা হয়েছে। যদি মহিলার মন থেকে কোনো কথা থাকতো তাহলে দেখে পড়ার প্রয়োজন হতো না। সত্য কথা কখনো দেখে পড়তে হয় না। এরপর আবার আমরা কি দেখলাম, দ্বিতীয় স্ত্রী হিসেবে আমরা যাকে দেখলাম সেই মেয়েটাও দেখে বলছে। কেন বিয়ে হয়েছে? যদি বৈধ সম্পর্ক হয় তাহলে দেখে পড়তে হবে যে অমুক তারিখে বিয়ে হয়েছিল, আপনারা আমার স্বামীকে এসব কথা দেখে বলতে হবে না, প্রশ্ন ওঠে না। আবার দ্বিতীয় শ্বশুর হিসেবে যাকে দেখলাম তিনি আবার এই এমপির বয়সে ছোট। এই শ্বশুর আবার উনিও দেখে বলছে। তো শ্বশুর আব্বাকে প্রশ্ন করব যে আপনি যে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন কবে, কি পরিস্থিতি ছিল সেটা আপনার দেখে পড়তে হবে। তার মানে একটা নাটক। জামাত ইসলামের নাটক কোনোদিন শেষ হবে না। স্বাধীনতার 55 বছরে আমরা শুধু এদের নাটকই দেখব। এরা জায়গায় এদের শুক্রাণু ছড়িয়ে বেড়ায়, আর ধরা পড়লে বলে শরীয়তি বউ। কেন? এর আগে আপনার বউ কোথায় ছিল আমরা কেন জানলাম না? ধরা পড়লে কেন বলতে হবে দ্বিতীয় বউ? অথচ বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কোনো বিবাহ রেজিস্ট্রেশন নাই, কিছু নাই, কোনো কাবিননামা নাই। আমরা ভিডিওতে স্পষ্টভাবে দেখলাম যে ছোট্ট একটা মেয়ে 12 কি 13 বছর, তাহলে এই মেয়েটাকে বিয়ে করা কতটা জায়েজ? এটা তো অপরাধ। এত ছোট একটা বাচ্চা আমাকে বিয়ে করা অপরাধ, তার তো শাস্তি হওয়া উচিত। তিনি যদি সত্যিকার অর্থে বিয়ে করেন তাহলে তো তার শাস্তি হওয়া উচিত। এত ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে তিনি বিয়ে করেছেন। এমপি হওয়ার পরে তার মনে, ওই যে আমরা দেখলাম না মাদানি হুজুর, মনে গুনাহ করতে মন চেয়েছে এই জন্য তিনি 12-13 বছর একটা মেয়েকে বিয়ে করতেন। এই তার মানে জামাতের সকল নেতা একই রকম।
তাদের মনে গুনাহ করতে ইচ্ছা করে, তাদের খোয়াইশ হয়, তারা ছোট ছোট কচি মেয়েদেরকে নিয়ে যেখানে সেখানে শুরু করে। ধরা পড়লে বলে আমার বউ। 501 নাম্বার রুমে যে ধরা পড়েছিল সেই হুজুর, আর জামাতি নেতা তো সহোদর। 501 নাম্বার রুমের হুজুরকে আমরা কি বলতে শুনেছি? ধরা পড়ার পরে বলছে আমার শরীয়তি বউ। এরকম শরীয়তি বউ তার গাজীপুরে, নরসিংদীতে, কুমিল্লায়, সারা বাংলাদেশে 64টা জেলায় 64টা শরীয়তি বউ এদের। ধরা পড়লে এরা শরীয়তি বউ। অতএব বলবো যে এই যে জামাতের নেতা যে কাজটা করলো, এখন বউ যে শরীয়তি, তার শাস্তি হওয়া উচিত শরীয়তি আইন অনুযায়ী, তাকে পাথর মারা উচিত। আর দেখেন তিনি যে বিয়ে করেছেন, প্রথম যে মেয়েটার সাথে তার ভিডিও ভাইরাল হয়েছে, সেই মেয়েটার সাথে দ্বিতীয় যে মেয়েটা যাকে তারা বউ সাজিয়ে নিয়ে এসেছে, দুইটা মেয়ে এক না। কিভাবে চিনবো? মুখে তো নেকাব লাগানো, কিভাবে চেনা যাবে? প্রথম স্ত্রীর মুখেও নেকাব লাগানো, দ্বিতীয় স্ত্রীর মুখেও নেকাব লাগানো, নেকাব লাগিয়ে একটা নাটক সাজাচ্ছে। নাটক বন্ধ করেন। জামাতের আমিরকে আমরা দেখেছি বন্যার পানিতে নেমে নাটক করেছে, নাটক বন্ধ করেন। 1971 সালে এই রাজাকারের বাচ্চাগুলো যেভাবে আমার ঘর থেকে আমার মাকে, আমার বোনকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল, যে সকল ঘর থেকে আমার ভাইয়েরা মুক্তিযুদ্ধে গিয়েছিল সে সকল ঘর তারা জ্বালিয়ে দিয়েছিল, এই জামাত শিবিরের বাচ্চাগুলো এই স্বাধীনতার 55 বছর পরে এসেও